হাই এভরিওয়ান, আমি শিল্পা। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কল্যাণী এইমস হসপিটালের ক্যান্টিনের খাবার কতটা উপযোগ্য, পেশেন্টের জন্য কতটা উপযোগ্য, একটা পেশেন্টকে কি আমরা এই খাবার খাওয়াতে পারি অনায়াসে, সেটা আমি দেখাবো পুরো ভিডিওটিতে। ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা সিনেমা বুক। সিনেমা বলার মাঝে মধ্যে বহু কাজ পড়ে যায়, তার মাঝে আজকে কল্যাণী। ফার্স্ট ক্লিপটা দেখে আপনারা বুঝেই গেছেন যে সেখানে আমি খাবার একটু চেক করে দেখলাম, মানে খাবার চেখে দেখলাম। আর হ্যাঁ, এখন যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই কল্যাণী এইমস ক্যান্টিনের। আজকে সারাটা দিন যেভাবে কাটছে তার মাঝে এই যে চুলের অবস্থা তো একেবারে দেখা যাবে না। এখন আমরা বাড়ি যাচ্ছি, যার জন্য কিছু খাবার পার্সেল করে নিলাম, রুটি তড়কা, এই সামান্য কিছু খাবার পার্সেল করে নিলাম। এটাই যে অন্যান্য দিন দুপুরের দিকে আমরা খাবার খাই, আর এই যে ফার্স্ট ক্লিপটা দেখালাম সেটা ছিল অন্তত সন্ধ্যা 7:30 থেকে 8টার মাঝামাঝি একটি সময়ে। আর এটার কারণে রুটি তড়কা ছাড়া আর কি বা খেতে পেতাম, বা আর কি বাই খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। অন্যান্য দিন ভাত ডাল শাকসবজি, এমনকি হাফ বয়েল ডিম, মাছ ভাজা, চিকেন এইসবই মেনুতে রাখি। কারণ যখন সকালের দিকে বাড়ি থেকে বের হয়েছি তখন প্রচুর পরিমাণে বৃষ্টি, সেটা আমার পরপর ক্লিপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একদম সকালের দিকে যেহেতু বিশেষ কিছু খেতে পারি না, যার জন্য বাটারি কুকিজ বিস্কুট খেয়ে নিয়েছি। লং রুটের জার্নিতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল সেই সকাল থেকে। যদিও আমি আমার ফ্যামিলি গাড়িতে ছিলাম, যার জন্য সেরকম কোনো সমস্যা হয়নি। আর বৃষ্টিতে রাস্তাঘাট এতটাই ভিজে গেছিল যে গাড়ি আস্তে চালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও সকাল সকাল হাতে যথেষ্ট একটি সময় নিয়ে বেরিয়েছিলাম, যার জন্য কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি তো অন্তত ভেবেছিলাম যে বাইরে বেরিয়েছি যখন এত সকালের দিকে, তখন একটি ধাবায় দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে আমি পৌঁছাবো। কিন্তু এতটাই বৃষ্টি যে সেটা আর সম্ভবপর হয়ে উঠলো না। এই যে এই স্পটটাতে আসলে তখনই বুঝে যাই যে কল্যাণী অন্তত পৌঁছে গেলাম। হার্ডলি আর 1 থেকে 2 মিনিট সময় লাগবে, কিন্তু হয়ে গেল। এখনো পর্যন্ত বৃষ্টি থামলো না। গাড়ি থেকে যে কি করে বের হব, যদিও ব্যাগে একটি ছাতা ছিল, সেই ছাতাটা নিয়ে অন্তত বের হতে পেরেছিলাম গাড়ি থেকে। যেহেতু আমি এখানে মান্থলি হেলথ চেক আপ করাই, ফ্যামিলি হেলথ চেক আপ, যার জন্য এখন আমি সেই কাজগুলো কমপ্লিট করে নিই। দেন নেক্সট ক্লিপ নিয়ে আসছি যে কল্যাণী এইমস ক্যান্টিনের খাবার কি সত্যি উপযোগ্য খাওয়ার মতো। যদিও আমার এই বিল্ডিংটা দেখা মাত্রই বুক দূর দূর শুরু হয়। আমরা কেউই চাই না যে হসপিটাল নার্সিংহোমে ডেলি যাই, কিন্তু কাজের পাশাপাশি যদি আমরা মান্থলি হেলথ চেক আপটা করিয়ে নিতে পারি, সত্যি অনেকটা ভরসা থাকে নিজের কাছে, কাজ করার এনার্জিটাও বেড়ে যায়। তখন হ্যাঁ, এবার আমরা দুপুরেই খাই। এবার ডাক্তার দেখাতে এতটা দেরি হয়ে গেল, আলুর যে তরকারিটা হয় ওইটাই খাওয়াই। এখানে আমি বলে নিই লো সল্ট, লো সুগার, লো ফ্যাট খাবারটাই আমি চেয়ে নিচ্ছি। খাবারের মধ্যে ডাল, শাকসবজি, বেশিরভাগই নুন সত্যিই খুব কম থাকে। এতে নর্মাল মানুষের খাওয়ার একটু অসুবিধা হলেও, যদিও বেশিরভাগ মানুষই এখানে ডাক্তার দেখাতে যান, যার জন্য আমার তো মনে হয় এই খাবারটাই ঠিক আছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, মুখ হাতটা একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে কিছু খাবার পার্সেল করে নিয়েছি। এখন বাড়ি যাওয়ার পালা। কিছু খাবার পার্সেল করে নিলাম, যেহেতু এখন বাজে 7:30। এই 7:30টার সময়তে খাবার খেতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, বাড়ি যেতে যেতে প্রায় 10টা 10:30টার মতো বেজে যাবে। যার জন্য কিছু খাবার পার্সেল করে নিলাম, রুটি তড়কা, এই সামান্য কিছু খাবার পার্সেল করে নিলাম। হ্যাঁ, রুটি তড়কাও থাকে। এবার যদি পেশেন্টকে খাওয়াতে চান তাহলে তড়কাটা অবশ্যই লো সুগার, লো সল্ট, লো ফ্যাট। নিজেদের খাওয়ার জন্য ক্যান্টিন স্টাফকে বলার পরে খাবারটা স্পাইসি করে বানিয়ে দেবে। হাসি।